মুস্কান, কোথায় গেলি মা? ভাত তো ঠান্ডা হয়ে গেল। এই হলো জ্বালা, মেয়েটা বোধহয় আবার বাগানে ঢুকেছে। এই তো মা, আমি চলে এসেছি। জানো মা, আজ রাস্তার পাশে এত সুন্দর একটা বকুল ফুলের গাছ পেয়েছি। ওটা আনতেই তো এত দেরি হয়ে গেল। তারপর আবার ওটা বাগানে লাগিয়ে এলাম। বাবা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। তো কি আর তোর বাবাকে নিয়ে আর পারি না। একে তো সংসার কোনো রকমে চলছে, আর এদিকে তোদের শখেরও কোনো কমতি নেই। এর থেকে যদি বাগানে ফুলের গাছ না লাগিয়ে কিছু সবজি চাষ করতি, তাও লাভ হতো। কি যে বলো মা, সব কি আর টাকা দিয়ে মূল্যায়ন করা যায়? যাই হোক, আমায় এখন খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। কই গিন্নি, কোথায় গেলে? বাজারের ব্যাগটা ধরো, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। সকাল থেকে শরীরটা কেমন মেজমেজ করছে। যাই হোক, ব্যাগটা ধরো, এখানে কিছু বাজার আছে। এ কি, তোমার গায়ে তো ভীষণ জ্বর। কি করি এখন? এখন যা রাত, কাউকে তো পাবও না। আহা, আমাকে নিয়ে চিন্তা করো না। সামান্য জ্বর হয়েছে, এতে কেউ মরে না। ছি ছি, এসব কি অলক্ষণী কথা বলছো? আহা, রাগ করছো কেন? আমি তো মজা করে বললাম। সকাল সকাল শরীরটা ভালো হলেই হয়, নইলে কালকে আবার কাজে যেতে পারবো না। এত না ভেবে একটু ঘুমাও দেখি, তাহলে দেখবে ভালো লাগবে। বাবার জ্বর তো একটুও কমেনি। হ্যাঁ মা, তাই তো দেখছি। কি যে করি। তুমি এত ভেবো না মা, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। ডাক্তার ওষুধ দিলে বাবা নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ডাক্তার আনতে হবে না, জ্বর এমনিতেই কমে যাবে, শুধু শুধু টাকার খরচ। ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি বিশ্রাম করো। তেমন কিছু না, এটা এক প্রকার ভাইরাস জ্বর। কিছুদিন ওনাকে বাড়িতেই রাখুন। আমি কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। না না, বাড়িতে পড়ে থাকলে আমার সংসার চলবে কি করে? ডাক্তারবাবু, আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি আজকেই ভালো হয়ে যাই। আপনি শান্ত হন, এখন বাইরে গেলে আপনারই বিপদ। এই যে প্রেসক্রিপশন, এখানে যা ওষুধ আছে আপনারা সেগুলো কিনে আনুন। হাই কপাল, মরার জ্বর আমাকেই ধরতে হলো। এবার আমি কাজ না করলে টাকা আসবে কোথা থেকে? আমার সংসার যে একেবারে শেষ হয়ে যাবে। কেঁদো না বাবা, কিছুই হবে না, আমরা তো আছি। না রে মা, তোরা কি করবি? বাড়িতে যা বাজার আছে তাতে তো 2-3 দিন চুলা জ্বলবে। তারপর কি হবে? এত চিন্তা করো না, তুমি না হলে আরো অসুস্থ হয়ে পড়বে। আমার কিছু জমানো টাকা আছে, প্রয়োজন পড়লে সেগুলোই ভাঙব। অত ভেবো না তো। কি হয়েছে মা? বাবাকে সান্ত্বনা দিয়ে এখন নিজেই চিন্তা করছো? না মা, ভাবছিলাম আসলেই তো সংসারটা এবার কি করে চলবে। শুধু শুধু চিন্তা করো না তো, ডাক্তার তো বলল বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার রান্না করতে যাও দেখি। মেয়ের কথা শুনে আয়েশা রান্না করতে চলে গেল। কিছুদিন কেটে গেলেও রফিক কিছুতেই সুস্থ হচ্ছিল না। হে বিধাতা, এ তুমি আমায় কোন রোগ দিলে? এবার আমার সংসারটা কি করে চলবে? কেঁদো না বাবা, ওপরওয়ালা নিশ্চয় আমাদের সহায় হবেন। আর তা কবে হবে মা? আজকাল তো বিছানা থেকেই উঠতে পারি না। দেখো, আবারও তুমি সুস্থ হয়ে যাবে। প্রয়োজনে আমি তোমায় শহরে নিয়ে যাব, ওখানে গিয়ে ডাক্তার দেখাবো। সংসার কি করে টিকবে তার কোনো উত্তর নেই, আর তুই বলছিস আমাকে শহরে নিয়ে যাবি? গিন্নি, ঘরে চাল ডাল আছে তো, নাকি সব ফুরিয়ে গেছে? সংসার নিয়ে ভেবে আর কত অসুস্থ হবে বলো তো? দরকার পড়লে আমি পরের বাড়িতে কাজ করব, তবুও তুমি এত ভেবো না। হায় কপাল, শেষে কিনা আমার বউকে অন্যের বাড়িতে কাজ করতে হবে। এটা শোনাই বোধহয় আমার কপালে ছিল। তুই খেয়েছিস মা, নাকি ঘরে ভাতও নেই? ওগো, মেয়েটাকে কিছু খেতে দাওনি? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? না, মানে
ও, বুঝেছি। সব ভাত বোধহয় আমাকেই দিয়েছ। আমিও কেমন, কারো কথা না ভেবে একাই সব ভাত খেয়ে নিলাম। এই কি ছিল আমার কপালে? তুমি শুধু শুধু ভুল বুঝছ। আমার ভাতও আছে। মা, আমায় খেতে দাও দেখি, তাহলে যদি বাবার বিশ্বাস হয়। আয় মা, আমি বারান্দায় খেতে দিচ্ছি। হ্যাঁ মা, তুমি যাও, আমি এক্ষুনি খেতে আসছি। মেয়ের কথায় আয়েশা রান্নাঘরে চলে গেল। কই মা, তাড়াতাড়ি বারান্দায় আয়, আমি তোর খাবার বেড়েছি। ওই দেখো, মা আমায় খেতে ডাকছে, আর তুমি শুধু শুধু ভাবলে ঘরে ভাত নেই। কি জানি মা, সবসময় মনে হয় তোরা আমার থেকে কিছু লুকোচ্ছিস। এগুলো সব তোমার ভুল ধারণা। তুমি বিশ্রাম করো, আমি খেয়ে আসি। এ কি মা, শুধু আমার ভাত এনেছ? তোমার ভাত কোথায়? আমি তো সকালে মুড়ি খেয়েছিলাম, পেটটা এখনো ভরা ভরা লাগছে। তুই খা। ও, বুঝেছি, আর ভাত নেই, তাই তো? কি আর করি বলো তো, তোর বাবা একটু কৃষিকাজ করত, তাতে অল্পই বাজার করত, যা ঘরে ছিল তাও এখন শেষের পথে। ভেবো না মা, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কি জানি মা, তুইও তো আজকাল বাগানেও যাস না। আমি তো বুঝি, এই বয়সে তুই সংসার নিয়ে কম চিন্তা করিস না। এখন আর আমার ওসব কিছু ভালো লাগে না। এখন মনে হয় তুমি ঠিকই বলেছিলে, ওখানে যদি সবজি গাছ লাগাতাম তাহলেই বিপদের দিনে সেগুলো বেচে পেট চালাতে পারতাম। থাক, কষ্ট পাস না। আমি আজই বাগানের সব ফুল গাছ তুলে ফেলব। আমার মাটির ব্যাংকে কিছু টাকা আছে, ভাবছি ওই টাকা দিয়ে কিছু সবজির বীজ কিনে বাগানে লাগাবো। তুই কি বলছিস মা, ওটা তো তোর অনেক শখের বাগান। পেট না চললে ওই শখ দিয়ে কি করব? গরিবের কোনো শখ থাকতে নেই। কে কোথায় আছো? দুটো খেতে দাও মা, কাল থেকে কিছু খেতে পাইনি, পেটটা অনেক ব্যথা করছে, কিছু খেতে দাও মা। ক্ষুধার যন্ত্রণায় দাদুটা কেমন কাতরাচ্ছে। মা, আমার তো অত ক্ষুধা লাগেনি, আমি বরং আমার ভাতটা উনাকে দিয়ে দেই। এসব কি বলছিস? নিজেদের ঘরেই তো কোনো চাল নেই, আর তুই রান্না করা ভাত অন্য কাউকে দিবি? তাতে কি হয়েছে মা? অন্যকে দিলে উপরওয়ালা আরও খুশি হয়। দেখবে, এতে আমাদের ভালোই হবে। মুস্কান প্লেটটা নিয়ে ভিক্ষুকটার দিকে এগিয়ে এলো। এই নিন দাদু, এই ভাতটা খেয়ে নিন। কে তুমি মা? তোমার মনে এত মায়া? কিন্তু এটা তো তোমার ভাত, আমি কি করে খাই? কিচ্ছু হবে না দাদু। তাছাড়া আমি তো সকালে খেয়েছি, আমার অত খিদে পাইনি। এগুলো বরং আপনিই খান। মুস্কানের কথা শুনে ভিক্ষুকটি আরামে খেতে লাগল। খাওয়ার পরে মুস্কানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল সে। তুমি জানো না আজ তুমি আমার কি উপকার করলে? এভাবে বলবেন না দাদু, এটা আমাদের দায়িত্ব। ভিক্ষুকের চোখ পড়ল মুস্কানের বাগানের দিকে। বাহ, এ তো দেখছি খুব সুন্দর বাগান, কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ দাদু, তবে আজই আমি এ বাগান নষ্ট করে ফেলব। সে কি, কেন? এত সুন্দর সৃষ্টি নষ্ট করো না। পেট না চললে সুন্দর জিনিস রেখে কি লাভ? কেন, কি হয়েছে তোমার? ভিক্ষুকের প্রশ্নের পর মুস্কান সব ঘটনা খুলে বলল। কেঁদো না, সবার জীবনেই এমন উথাল পাথাল আসে, তাই বলে ভেঙে পড়তে নেই। এই নাও, আমি ভালোবেসে এই গোলাপ গাছটা উপহার দিলাম, এটা তুমি তোমার বাগানে লাগিও। আমি দোয়া করছি এই গোলাপের সৌন্দর্য তোমার জীবনকেও সুন্দর করে তুলবে। যা মা, গাছটা বাগানে লাগিয়ে আয়। কিন্তু মা, আমি তো ভাবছিলাম বাগানটা রাখব না। না মা, অমন ভুল করিস না। তাছাড়া গুরুজনদের কথা শুনতে হয়। যা, গাছটা বাগানে লাগিয়ে আয়। মুস্কান বাগানে গিয়ে গোলাপ গাছটা লাগিয়ে দিল। ভিক্ষুক দাদু তো বলেইছিলেন, এই গোলাপের সৌন্দর্য নাকি আমার জীবনকেও সুন্দর করে তুলবে। দেখি কি হয়। আজ বাগানে পানি দেবে না? না মা, কিছুই ভালো লাগছে না। অত চিন্তা করিস না, যা বাগান থেকে ঘুরে আয়, দেখবি মন ভালো হয়ে যাবে। আয়শার কথায় মুস্কান বাগানে চলে গেল। সেখানে গিয়ে সে দেখল ভিক্ষুকের দেয়া গোলাপ গাছে বড় বড় সোনালি গোলাপ হয়েছে। কি,
এই আমি কি দেখছি? গাছে এত গোলাপ এলো কোথা থেকে? কাল তো একটা কলিও ছিল না। আর এমন সোনালি গোলাপ তো আমি কখনো দেখিনি। যখনই মুস্কান গোলাপে স্পর্শ করল তখনই সে বুঝতে পারল এটি কোনো সাধারণ গোলাপ না, এগুলো সোনার গোলাপ। এ কি? এ তো দেখছি সোনার গোলাপ। মা, তাড়াতাড়ি একবার বাবাকে নিয়ে এদিকে এসো। এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? হ্যাঁ মা, আমিও তো ভয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে এলাম। কি হয়েছে বলতো? এই দেখো কি হয়েছে। আমাদের অভাব এবার নিমিষেই দূর হয়ে যাবে। এই দেখো মা, ভিক্ষুক দাদুর দেয়া গোলাপ গাছে কত ফুল ধরেছে। হ্যাঁ, তাই তো। এমন অদ্ভুত সোনালি গোলাপ তো আগেই কখনো দেখিনি। তাই তো বলছি, এগুলো কোনো সাধারণ গোলাপ না, এগুলো সোনার গোলাপ। বলিস কি? হ্যাঁ বাবা, সত্যি বলছি। এবার আমি এগুলো বিক্রি করে তোমাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যাব। দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ মা, এগুলো বেচে তোর বাবাকে এবার একটা দোকান করে দিবি। তাহলে লোকটাকে এই বয়সে আর চাষির কাজ করতে হবে না। সব যে আমার মেয়ের সততার পুরস্কার। আয় মা, আমার বুকে আয়। এভাবেই ভিক্ষুকের দেয়া সোনার গোলাপে তাদের জীবনের কষ্ট আর অভাব দূর হয়ে গেল।